লোক ধরছেন আবার লোক নিচ্ছেন, এরকম একটা অবস্থায় প্রবাসী বাংলাদেশের আসলে মালয়েশিয়ায় দ্বিধা দ্বন্দ্বে ভুগছে। বাংলাদেশ থেকে নতুন যারা যাবেন তারা কিভাবে গেলে সব কিছু সুন্দরভাবে সামাল দিতে পারবেন। কি হচ্ছে আসলে মালয়েশিয়ায় প্রবাসী কর্মীরা কেন আসলে দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন? একদিকে ক্র্যাকডাউন হচ্ছে, অবৈধ কর্মীদের ব্যাপকভাবে ধরপাকড় করা হচ্ছে, অন্যদিকে নতুন করে বাংলাদেশ থেকে লোক নিয়োগের একটা প্রক্রিয়া চলছে, চূড়ান্ত করা হয়ে গেছে সেটা। এরকম একটা দুই মেরুর একটা বিপরীতমুখী অবস্থান, লোক ধরছেন আবার লোক নিচ্ছেন, এরকম একটা অবস্থায় প্রবাসী বাংলাদেশের আসলে মালয়েশিয়ায় দ্বিধা দ্বন্দ্বে ভুগছে। এগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এর কারণগুলো কি কি এবং এর সমাধান কি, কি করলে প্রবাসীরা এই হয়রানিগুলো থেকে মুক্ত থাকবেন, কিভাবে কি করলে আসলে ওখানে ভালো থাকতে পারবেন, বাংলাদেশ থেকে নতুন যারা যাবেন তারা কিভাবে গেলে সব কিছু সুন্দরভাবে সামাল দিতে পারবেন, এই বিষয়গুলো আমরা খুব সংক্ষেপে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। একটু গভীরে ঢুকে কারণ জানার চেষ্টা করব, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কি করতে হবে। দর্শক, আমি রনক হাসান আপনাদের সঙ্গে আছি, আপনারা দেখছেন ভিশন 24। আমরা প্রথমে নেগেটিভ এবং ক্র্যাকডাউন বিষয়টি একটু জানি, অর্থাৎ ভেতরের খবরটা জানি। আপনারা জানেন যে চলতি সাঁড়াশি যে অভিযানটা এখনও চলছে, সেটি হচ্ছে যে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ রিক্যালিব্রেশন অর্থাৎ বৈধকরণ প্রক্রিয়াটা পুরোপুরি শেষ হওয়ার পরপরই একদম ঝাঁপিয়ে পড়েছে, আসলে একদম সাঁড়াশি অভিযান চালাচ্ছে। অবৈধ যেখানে পাচ্ছে সেখান থেকে আসলে তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। তারা একদম জিরো ইলিগেল মাইগ্রেন্ট পলিসিতে এই মুহূর্তে মালয়েশিয়া সরকার চলে গেছে। কুয়ালালামপুর, ক্ল্যাং ভ্যালি, পেনাং সহ বিভিন্ন বাণিজ্যিক এলাকায়, প্রধানত যেসব এলাকায় প্রবাসীরা থাকেন সেই সব এলাকায় অভিযান চালানো হচ্ছে এবং সেখান থেকে যাকেই পাওয়া হচ্ছে কাগজপত্রহীন, অবৈধ, তাকেই আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। এখন এই কাজগুলোর ক্ষেত্রে যে প্রবলেমগুলো হচ্ছে, যে শুধু অবৈধ কর্মী কিন্তু না, ভুয়া কোম্পানি খুলে যারা লোক সাপ্লাইয়ের সিন্ডিকেটটি করেছিল তাদেরও কিন্তু ধরা হচ্ছে। যেমন সম্প্রতি কুয়ালালামপুরে একজন বাংলাদেশি মাস্টার মাইন্ড, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। তার কিন্তু পিআর স্ট্যাটাস ছিল মালয়েশিয়ায়, সে ভুয়া কোম্পানি খুলে 4000 রিঙ্গিত করে নিয়ে তারপর হচ্ছে আসলে পাস দিত, এই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। এখন প্রবাসীদের মূল সমস্যাগুলো কী কী? দালালের খপ্পরে পড়ে হাজার হাজার বাংলাদেশি পাসপোর্ট হারিয়ে বা ভুয়া পারমিট নিয়ে এই মুহূর্তে মালয়েশিয়ায় ঘুরছেন, এবং তারা যদি অভিযানে ধরা পড়েন তাদেরকে সরাসরি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয় এবং সেই ডিটেনশন ক্যাম্পে 6 মাস 1 বছর অমানবিক কষ্টের মধ্যে থেকে তারপর তাদেরকে ডিপোর্টেশন করা হয়, মানে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এবং যাদেরকে এভাবে পাঠানো হয় তাদেরকে কিন্তু মালয়েশিয়ার ইমিগ্রেশনে ব্ল্যাকলিস্টেড করা হয়, কালো তালিকাভুক্ত করা হয়। এরপর কিন্তু তারা চাইলেও বৈধভাবে মালয়েশিয়ায় যেতে পারবেন না। সুতরাং এখান থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এইটার জন্য কি করতে হবে সেটা আমি বলছি। এখানে পজিটিভ একটা দিক আছে, সেটা হচ্ছে নতুন নিয়োগের যে বিষয়টা আসছে, এই পজিটিভ দিকটা একটু বলি। এটা হচ্ছে আপনার প্রশ্ন উঠতে পারে যে তাহলে ওখানে ধরপাকড় করছে আবার নতুন করে কেন লোক নিচ্ছে, এই প্রশ্নটা নিশ্চয়ই আসছে। আসলে মালয়েশিয়ার প্ল্যান্টেশন মানে বাগান, কনস্ট্রাকশন এবং ম্যানুফ্যাকচারিং খাতে এখনও প্রচুর বৈধ শ্রমিকের প্রয়োজন রয়েছে। এই জন্য সরকার নতুন করে লোক নিচ্ছে, তবে পুরনো সিন্ডিকেটের মাধ্যমে আর লোক নেবে না এবং পুরনো স্টাইলেও তারা লোক নেবে না। 2026 সালের নিয়ম হচ্ছে এরকম যে সরাসরি সরকারি সমঝোতা বা কঠোরভাবে যাচাইকৃত নিবন্ধিত এজেন্সির মাধ্যমে কোটা ইস্যু করা হচ্ছে এবং এভাবেই আসলে মালয়েশিয়ায় বৈধভাবে শ্রমিক নেওয়া হবে এবং তাতে করে অবশ্য খরচ কমবে, অনেক খরচ কমে যাবে যারা মালয়েশিয়ায় যাবেন। এখন আপনাদের প্রবাসীদের জন্য পরামর্শ কী, সমাধান এবং পরামর্শটা কী? আমি সমাধান এবং পরামর্শটা বলি, সেটা হচ্ছে যে যারা মালয়েশিয়া অলরেডি আছেন, ফ্রি ভিসার নামে কোনো ভুয়া সাপ্লাই কোম্পানির অধীনে কাজ করবেন না। আপনারা কোনোভাবেই এই কাজটা করবেন না। আপনার কোম্পানির বৈধতাটা একটু চেক করুন। আর যারা বাংলাদেশ থেকে নতুন আসার কথা ভাবছেন, মানে বাংলাদেশ থেকে যারা নতুনভাবে মালয়েশিয়ায় যাবেন, কোনো দালালের মুখের কথা শুনে 10 লাখ টাকা দিয়ে লোভনীয় বেতনের ফাঁদে, মানে 10 লাখ টাকার লোভনীয় বেতনের ফাঁদে আসলে পা দেবেন না। দালালের মুখের কথা বিশ্বাস না করে নিজে যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে তারপর ওইদিকে পা দেবেন। এছাড়া শুধু সরকারি বিএমইটি অনুমোদিত এবং মালয়েশিয়ান সরকারের নিবন্ধিত সোর্স কিনা সেটা নিশ্চিত হয়েই তারপর হচ্ছে মালয়েশিয়ায়
পা বাড়াবেন। আমরা যদি এক কথায় সমস্যা এবং সমাধানটা বলি, সমস্যাটা হচ্ছে এরকম: মালয়েশিয়া একদিকে ধরপাকড় চলছে অবৈধদের, অন্যদিকে নতুন করে বৈধভাবে লোক নেওয়ার একটা প্রক্রিয়া চলছে বাংলাদেশ থেকে। এবং এই অবস্থায় মালয়েশিয়া প্রবাসীরা দ্বিধাদ্বন্দ্বে আছেন, কি করবেন, কি হচ্ছে কোনো কিছুই বুঝছেন না। তাদের জন্য পরামর্শ হচ্ছে, আপনারা যারা অবৈধ আছেন তারা বৈধ হওয়ার জন্য যদিও মালয়েশিয়া সরকার সুযোগ দিয়েছিল, আপনারা যারা বৈধ এখনও হননি তারা নিরাপদে থাকুন, কাগজপত্র ছাড়া অযথা ঘোরাফেরা করবেন না। আর যারা বৈধ আছেন তারা আপনাদের কোম্পানিটি আসলে কোম্পানি সম্পর্কে একটু খোঁজখবর নিন, এটির বৈধতা সঠিক কিনা সেটা সম্পর্কে একটু খোঁজখবর নিন। আর কোনো ধরনের অপরাধ কর্মের সঙ্গে এই মুহূর্তে না, কখনোই যে দেশে আপনি থাকেন না কেন কখনোই না জড়ানোটা অনেক ভালো। আর যারা নতুনভাবে মালয়েশিয়া যাবেন, নতুনভাবে যে মালয়েশিয়ার সরকার লোক নিচ্ছে বাংলাদেশ থেকে, এখানে আপনি একদম বৈধভাবে যাবেন এবং এই প্রসেসটা অনেক সুন্দর করা হচ্ছে, অনেক টাকাও খরচ কম হবে, কিন্তু খোঁজখবর নিয়ে আপনাকে যেতে হবে, বিএমইটির মাধ্যমে আপনাকে যেতে হবে। আপনি বিএমইটি এবং নিবন্ধিত যেসব সোর্স বা এজেন্সি আছে তাদের মাধ্যমে যেতে হবে। কোনোভাবেই দালালের কথায় প্ররোচিত হয়ে টাকা দিয়ে দিবেন না। দালালের কথায় ওখানে 5 লাখ 2 লাখ 3 লাখ টাকা বেতন হবে, এসব কথাবার্তা মধুর কথা শুনে আসলে প্রতারিত হবেন না। খোঁজখবর নিয়ে একদম নিবন্ধিত এজেন্সির মাধ্যমে এবং বিএমইটির মাধ্যমে যাওয়ার চেষ্টা করুন মালয়েশিয়ায়, তাহলেই আপনার জন্য মঙ্গল হবে। আর আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে, আর আপনার পরিবার ভালো থাকলে পুরো বাংলাদেশ ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।